হাবুর স্কলারশিপ নাটকটা দেখতে দেখতে এখন বিরক্ত। পরিচালক করতেছে কি জানেন? যেমন ওই পাটা ছাগল আছে না, যে ছাগল লেখামিতে কান ধরে টানলেও ছাগল লড়ে না, এখন পরিচালক পড়ছে সেই দশায়। পরিচালক নাটকের কান ধরে টানে, কিন্তু নাটক তো বলে না। বলতে গেলে কি করতে হয়, আউল ফল যত কেচ্চা কাহিনী আছে ওইগুলো আইনা ঢুকাইতে হয়। পরিচালক এখন ওইটাই করতেছে। নাটকটা সুন্দর নাটক ছিল। হ্যাঁ, তুই মাথা ফাটাইছো, ভালো কথা। তুই এখন অনুশোচনা বোধ করবি, হাবুর পাও ধরে তুই মাপ চাবি, হাবু মুই ভুল করছি, তুই আমার মাফ করতে। হাবুর মা বাবার কাছে মাপ চাবি, বা চেয়ারম্যান যদি হাবুর উপর আবার আক্রমণ করে, তুই গিয়ে তোর মাথাটা পাইতে দিবি। বাস, শেষ তোর অনুশোচনা বোধ। 3-4 পর্বতে এ ডলা খাইয়া, ডলা খাওয়ার পর খালি গোরে রাস্তায়, খালি গোরে। আর হাবুর সাথে মুই বেইমানি করছি। ভাই রে ভাই, বিরক্ত ভাই, পরিচালক বিরক্ত আপনার এই নাটকটার শেষের দিকে এসে। এই যে কি হয় কোনো বাইলে, মুইও বরিশাল্লা, এই নাটকটা হলো বরিশাল্লা বাসায়। কিন্তু ভালো লাগছে কিছু কিছু, মানে সিন খুবই খুবই ভালো। সব থেকে বড় কথা হলো, একটা স্কলারশিপ পাওয়া স্টুডেন্ট বিদেশ থেকে সে কখনো দেশে আসে না, এবং দেশে এসে জনগণের হয়ে কাজ করান, সেটা হাবু করেছে, এবং এটাই হওয়া উচিত। বাস, হয়েছে। এবং এই চেয়ারম্যান যেটা আমাদের দেশে আছে, হ্যাঁ আমাদের দেশে আসে এরকম চেয়ারম্যান, সেখান থেকে মানুষ কিন্তু সরে আসছে, হাবুকে প্রাধান্য দেয়। সেখানে কেন এখন আবার এই হাবুর মাথা ফাড়াফাড়ি, অমুক সমুক মারজানকে নিয়ে যাবে? ভাই, মারজান তো চলে আসছে, ওরা বিয়ে দিতে দেন। বিয়ে দিয়ে এলাকায় একটা নির্বাচন দিতেন, সেকেন্ড চেয়ারম্যান সহ সব হেরে যাইতো। কেন? নাটকটা অল্পের মধ্যে সুন্দরভাবে শেষ করতেন, মানুষ মনে রাখতো। কিন্তু এখন কি করলেন, এই একটু নাটক টানতে 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 এত বড় বানাইলেন, এত বড়। কি হইলো? কমেন্ট গুলো একটু দেখেন তো মানুষের, যে মানুষ কি কমেন্ট করে। তো যাই হোক প্রিভিউয়ার্স, নাটকটা আর কি অল্পতে বললাম যে আসলে নাটকের কি অবস্থা। এখন নাটকের উচিত, এক এলাকায় হাবুজান সুস্থ হয়েছে, একটা নির্বাচন দেওয়া উচিত। ওই নির্বাচনে চেয়ারম্যান পক্ষ আবার হাবুর আক্রমণ করবে, ওই সময় কাঞ্চনকে মাথাটা পাইতে দেবে, মাথাটা ফাটতে যাবে, কাঞ্চনের অনুশোচনা বোধ, কাঞ্চনের প্রাপ্তি হয়ে যাবে। বাস। প্রিয় পরিচালক, এই ডলা খাইয়া কাঞ্চন এই যে গুল্লায়, এই গুল্লা গুল্লি আর ভালো লাগে না। আপনি একটা অভিনয় আনেন, সেকেন্ড চেয়ারম্যান হাবুরে আবার আক্রমণ করবে, কাঞ্চন গিয়ে ওটা ঠেকাইবে, মাথা ফাটিয়ে দেবে, পিঠ ফাটিয়ে দেবে, ও চিৎ পড়াং দিয়ে মরে যাবে, তার ওর অনুশোচনা বোধ শেষ হয়ে যাবে। তখন বলবে, মুই মারছিলাম, মুই এর প্রাশ্চিত্য মুই করছি। বাস। এরপর মারজান হাবুর বিয়ে দেন, আর হাবুর চেয়ারম্যান মারাই দেন, কিচ্ছা খতম। আর টাইনেন না, এই নাটকটা আর টাইনেন না, ভালো লাগে না, বিরক্ত। মোরা আকসের বিরক্ত হয়ে গেছি। আপনি কমেন্টটা দেখেন। প্রিয় দর্শক, আসলে আমি নাটকের হাবু একটা শিক্ষিত লোক, ও স্কলারশিপ পেয়ে বাইরে লেখাপড়া করে ও বাইরে থাকে না, দেশে আসে, দেশের মানুষের স্বার্থে এসে কৃষকদের নিয়ে কাজ করতেছে, কৃষকদের উন্নতির জন্য কাজ করতেছে, নিপীড়িত মানুষদের পাশে দাঁড়িয়েছে। হ্যাঁ, ভালো কথা। তারপর আসছে কি, মারজান আসছে। হ্যাঁ, মারজান কি এলাকাবাসী একদম গ্রহণ করে নিছে। ভিলেন হিসেবে কাজ করে কে? চেয়ারম্যান এবং সেকেন্ড চেয়ারম্যান। এদের বিপক্ষে হাবু একটা পর্যায়ে চলে গেছে, জনগণকে ওই ভয় থেকে হাবু কিন্তু নিয়ে আসছে। এখন যদি হাবু আর চেয়ারম্যানদের সাথে প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন দেয়, তাহলে কিন্তু হাবু কিন্তু জয়লাভ হয়ে যায়। কারণ কি, এলাকার সব ওর পক্ষে। এই যে কাঞ্চন যে মাথাটা ফাড়াইছে, হ্যাঁ বুঝছি, ওর ট্রাফে ভরে ফাড়াইছে, কিন্তু আসলে কোনো দরকার ছিল না। ওই যে বললাম না, যে পরিচালক এখন ওই যে খামিয়ালা ছাগলের কান ধরে টানে, ছাগল তো লড়ে না, আর এই জন্য আজে বাজে আলফল দিয়ে নাটকটা লম্বা করতেছে।